আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কর্মদক্ষতা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম। এর আগে আমি আরও দুটা ভিডিও করেছি, যেটাতে আমি কর্মদক্ষতা সম্পর্কিত যে গাণিতিক সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমার 3 নম্বর ভিডিও। তো আশা করি যে আমার আগের দুটো ভিডিও যদি দেখে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের খুব ইজি লাগবে এবং এই সমস্যা কর্মদক্ষতা সম্পর্কিত যে সমস্যা, এই সমস্যাগুলো আশা করি আর তোমাদের থাকবে না। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। আমি ঢাকা বোর্ড 2022 সালে আসছিল কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে সেই রকম একটা সমস্যা আমি লিখে রাখছি যে 10 কিলোওয়াট অর্থাৎ 10,000 ওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 200 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। ইঞ্জিনটির কর্মদক্ষতা, তো দেখো গ নাম্বারে খুবই সিম্পল একটা অঙ্ক দিছে। ইঞ্জিনটির কর্মদক্ষতা আমাদের বের করতে হবে। আমরা জানি যে কর্মদক্ষতা সমান, কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করে থাকি এবং আমরা উপরে পাওয়ার অফ আউটপুট থাকে এবং নিচে আমাদের পাওয়ার অফ ইনপুট মানে প্রদত্ত ক্ষমতা যেটা। আর গুণন হিসেবে যেহেতু কর্মদক্ষতাগুলোকে পার্সেন্টেন্সে বের করতে হয়, এজন্য 100% গুণ করে দিতে হয়। তাহলে আউটপুট, পাওয়ার অফ আউটপুট মানে হলো সরাসরি আমাদের যদি দেওয়া না থাকে mgh বাই টি, আর পাওয়ার অফ ইনপুট মানে প্রদত্ত ক্ষমতা আমাদের 10 কিলোওয়াট। এটাকে যদি আমরা একবারে 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা এটা ওয়ার্ডে পেয়ে যাব, আর গুণন 100। তাহলে আমরা যদি মানগুলো বসাই তাহলে টিটা নিচে চলে আসবে। এম এর মান, এম কত কেজি, 2000 কেজি, গুণন 9.8। এইচ কত উচ্চতায় উঠাতে হবে, প্রথমে বলেই দিচ্ছে যে 90 মিটার উচ্চতায়। এখন এখানে 10,000 গুণন টি, টিটা হলো আমাদের বলছে 3 মিনিট, 3 মিনিট মানে হলো 180 সেকেন্ড। তাহলে এটা 100%। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্যর সাথে কেটে যাবে, এই 90 দিয়ে যদি এটা কাটি 2, আর এখানে 2টা শূন্য যদি আমরা কেটে দেই তাহলে এখানে হবে আমাদের মনে হলো যে এটা 98% আমাদের কর্মদক্ষতা। ঘ নম্বরে বলছে ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে ওই পরিমাণ পানিকে 120 মিটার উচ্চতায় উঠানোর জন্য ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা অলরেডি আমাদের প্রদত্ত ক্ষমতা মানে পাওয়ার অফ ইনপুট কিন্তু আমাদের দেয়া আছে 10 কিলোওয়াট বা 10,000 ওয়াট। তাহলে আমরা এই ইনপুটটাকে কতটুকু বাড়ায় দিলে আমরা এই কাজটি করতে পারবে যন্ত্রটি, সেটা আমরা বের করব। আমরা জানি কি যে এটা সমান সমান পাওয়ার অফ আউটপুট পাওয়ার অফ ইনপুট গুণন 100%। এখন যদি এটা দেয়াই থাকে তাহলে এই 100%টা আমাদের লিখতে হয় না। তাহলে এটা আমরা গহতে কিন্তু পেয়েছি, গহতে পাই এই ইঞ্জিনটা কিন্তু 98% কাজ করতে পারে, আমরা গতে দেখেছি। তাহলে আমরা এখানে পাওয়ার অফ আউটপুট, যে এখানে আমাদের কি চেঞ্জ হবে, আমাদের পাওয়ার অফ আউটপুট বলতে আমরা আমাদের বের করতে হবে mgh/t। কোশ্চেনটাতে কি বলছে যে ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে, মানে সময়টা আমার 3 মিনিটই থাকবে, উক্ত সময় বলতে 3 মিনিট, ওই পরিমাণ পানিকে মানে আমার এমটা কিন্তু 2000 কেজি থাকবে, উচ্চতাটা চেঞ্জ হয়েছে অর্থাৎ আমার এইচ আর এইচ থাকবে না, এটা আমরা এইচ ডট লিখতে পারি। তাহলে এম আমাদের 2000 কেজি, আর জির মানটা কনস্ট্যান্ট, এটা আমরা জানি, আর এইচ হলো এখানে 120 মিটার উচ্চতা, এখানে বলছে 120 মিটার উচ্চতা। তাহলে টি হলো আমাদের 180। আমরা যদি এটা ক্যালকুলেশন করি এই আউটপুটটা পাওয়ার জন্য আমরা কতটুকু ইনপুট দেব সেটা হবে হলো আমাদের ক্ষমতা। আর আমাদের বর্তমান যে কাজটুকু করে সে অনুযায়ী ক্ষমতা দেয়া আছে, ইনপুট দেয়া আছে 10,000 ওয়াট। তাহলে এই 10,000 ওয়াট দেওয়া আছে, তাহলে এই 10,000 ওয়াটটা কতটুকু করলে এই আউটপুটটা পাওয়া যাবে, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করেই আমরা কিন্তু অঙ্ক করবো। আউটপুটটা এখন আমাদের চেঞ্জ হয়ে গেছে, তাহলে অর্থাৎ আবার দিয়ে আমরা এই ইটা সমান পাওয়ার অফ আউটপুটটা আমাদের এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা যদি আমরা ডট দিই, এখন পাওয়ার অফ ইনপুটটা আমরা একবার বের করব, আর
এই পাশে 100% দরকার নেই, কারণ এটার মান আমরা জানি 98%। এখন পাওয়ার অফ ইনপুট যদি এই পাশে আনি আমরা, তাহলে এটার মান আমরা অলরেডি বের করছি 13,066.67। আর এইটার মানটা যদি আমরা পার্সেন্টেজ ভেঙে দিই 0.98, তাহলে পাওয়ার অফ ইনপুট আমার যেখানে আগে 10,000 ছিল চেঞ্জ হয়ে আমাদের 13,333.33 ওয়ার্ড হবে। অর্থাৎ আমাদের ইনপুট আগে ছিল 10,000 ওয়ার্ড, যেটা আমরা এখানে লিখে রাখছি। এখন পরিবর্তিত যে আমাদের ইনপুটটা, সেটা আমরা যদি ইনপুটটাকে 10,000 কিলোওয়াট থেকে আমরা যদি পাওয়ারটা বাড়ায় 13,333.33 করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ইঞ্জিনটা দ্বারা যে কথাটা বলছে এই কথাটা বা এই কাজটা আমরা করতে পারবো। অর্থাৎ তাহলে ক্ষমতার পরিবর্তন বা বৃদ্ধি করতে হবে। ক্ষমতার পরিবর্তন বা বৃদ্ধি করতে হবে আমরা 13,333.33 মাইনাস 10,000 ওয়াট, তাহলে আমাদের আসলে মূলত 3,333.33 ওয়াট। এইটুকু যদি পরিবর্তন করি, আমরা ক্ষমতার পরিবর্তন মানে বৃদ্ধি করি, তাহলে আমাদের এই ঘ নাম্বারের যে কথাটুকু বলছে যে 120 মিটার একই পরিমাণ পানি একই সময়ে আমরা উঠাতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো সেই অনুযায়ী সলিউশন দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।